আপনার মেয়ে হলরে শাদি দিতে সময় তোলা চাইও আমার জামাই গোটা কিতা দিনের সমাজ আসেনি, আল্লাহর লাগি চলেনি, আল্লাহর লাগি কোনো কাম করেনি। যদি আল্লাহর লাগি কাম করেনে বলা হয় কইয়ার নাই আলিম দেও, কারণ বহুত আলিম হল বর্তমানে বলা আসুন যেটা আল্লাহর লাগি কাম করতে না, কত খালকের কারগুজারি বহুত ওলামা হল যারা আসুন, ওলামা হলর মাঝে দারুল উলুম দেওবন্দর ফারিক, নদওয়াতুল উলামা লখনউর ফারিক হযরত মুফতি খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া কারগুজারি হুনাইতরা আব্দুল হামিদ রহমানী সাহেব দামাত বরকাতুহুর ইয় দিয়া হাওয়ালা দিয়া কইতে এক জায়গাত গেছেন আর এস ওর এক ইয়র মাঝে সেন্টারের মাঝে ইয়া পাইছেন দারুল উলুমের ফুদালা নদওয়াতুল উলামার ফুদালা হল তারা রইয়া কাম কতরা জিগাইলে তুমি তো নিনো কিতার লাগি রেবা বলে আমরা 1.5 টাকা তারা বেতন দেন, স্যালারি দেন, এর লাগি আমরা করি। আর আপনারা দিলেন বাদ দি দেই মুগিয়া, বাদ দি দেই মুগিয়া তার লাগে আলিম হয়ে গেলেও দেন তাই আল্লাহর লাগি কতরা সারা ইলাবি আপনার যাচাই করিও তোলা, যাচাই করিও তোলা বলেন কিলা মানুষ কিলেন আদত খাসলত মাত কথা কিলা দিনদারির ভিতরে নি আল্লাহর মহব্বত লগে লইয়ানি আল্লাহর লাগি খতরানি আল্লাহর লাগি যদি খরইন তাহলে ওলা আল্লাহওয়ালা এক গরিবর হাতের মধ্যে তুমি সম্পদশালী মানুষে তুলিয়া দিলাও। তোমার মেয়ে যদি দিনের সমাজ থাকে তাহলে এই ঘরের মধ্যে ফারা কাপড় ফিন্দিয়া না খাইয়া বাঙ্গা গড় উড়িলা খাইয়া খালি খুশি করব বলে আমার ই ঘর তো দুনিয়া নাই, আমার ই ঘর তো জান্নাত। সুবহানাল্লাহ। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির বুখারী শরীফের দর্শ ভাই একজন নবাব আইছেন, নবাব যার নাই কোনো অভাব তারে বলে নবাব আইছেন, আয়া খালি সাইত্রা এক দরান সাইয়া একটা চেহারা তার পছন্দ হইছে বলে এই চেহারাটা বড় ভালো লাগে আমার, এই চেহারার মধ্যে নূর টপকিতে আছে, এই মানুষ তো আল্লাহ ভালো হইবা। ও শেখুল হিন্দ সাহেব আপনি কোন চাইন ও আল্লাহর বান্দা যে আপনার ছাত্র হে শাদি করবনি, যদি হে শাদি করে তাহলে আমি নবাব আমার মেয়ে শাদি দিবার লাগি তৈয়ার। পরিচয় লাগাইয়া দেখা যায় এই হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি পাঞ্জাবের মানুষ শিখ আসলা ইসলাম কবুল করিয়া দেওবন্দ ফোড়া তাইছেন, কোনো এক টাকারও মালিক নাই আর জমিনও এক রেখো নাই, কোনটা নাই, গরিব মাত্র এক জোড়া কাপড়ের মালিক, তাও কাপড় মাসও একবার দইয়া দিন, ফেদা লাগতে লাগতে আর গামর ফেদায় খালা হইয়া ওলা সিন বই যায় গিয়া ওলা বলে চেহারাত নূর ভরে নবাব তৈয়ার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। শেখুল হিন্দ কইলা মাহমুদুল হাসান দেওবন্দি আসিরে মালটা হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ডাকিয়া নিয়া কইলা রে বা শাদি করবাইনি, ওই হুজুর আমার কাছে এই পরিমাণ বসত নাই, না খাবাইতাম ফারমু, না কাপড় দিতাম ফারমু, না মর দিতাম ফারমু, না রইবার জায়গা দিতাম ফারমু, লের বাদেও যদি কোনো বেটায় তার বেটি তার ফুড়ি যদি শাদি দিলায় তুমি করবাইনি লীলা দিলায় তার কিতা কর্ম ইটা ইনকার করার জিনিস নি। আলহামদুলিল্লাহ আমি তৈয়ার আছি, নবাবও তৈয়ার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এই জামানার বড় টাকা পয়সাওয়ালা জমিদার মানুষ তৈয়ার হয়ে গেছেন গিয়া। যেই দিন শাদির তারিখ মোতায়েন হয়েছে আকদর দিন আমার দুস্থ হল হুজুর্গ হল লগরেরা কইলা উবাইদুল্লাহ ইটা তোর হাল্লত দেখে ডর লাগে, এমনিও গোসল খরচ না তোর কতদিন যায় আর তোর শৈল্যর দেখা পড় বুঝছেন গন করে আর ঈদে ফেদা তোর হৌরে যদি দেখে ভালাইয়া দিব কি বিয়া দিত নাই তোরা গুতা দুইয়া দে রে বা বলে না আমি তাম না দুইয়া বেটা তারা কি কইছে তার ফুড়ি আমার লোকের শাদি তো দরকার নাই আমার, আমি কইছি না আমার দে হে নবাব হে টাকা পয়সা বালা জায়গার দেখ না আমার লোক দিত কিতার লাগি। এর বাদে বুঝাই আতাই উঠাই এলো ঘরের তো দোয়াই লইছেন কাপড় আল্লাহর হুকুম। এদিন আস্তা দিন রোদ উঠিছে না, আসরের বাদে শাদি আসলো, আস্তা দিন রোদ নাই, বিদা কাপড় লইয়া নবাবর সামনে হাদির খুব কুশ নবাব শেখুল হিন্দে শাদি ফোড়াইয়া দিছেন, নবাবে তার মেয়ে শাদি দিলাইছেন, পড়াশোনা শেষ হওয়ার বাদে টাকা পয়সা বানাইয়া তুলা জাগা লইয়া গড় এখন বাঙ্গারুঙ্গা বানাইছেন বুঝছেন। ও কইলা দিলাও নিতাম গিয়া আমার বউ রুখসতি হয়ে যেত গিয়া, ও তো নবাবে নিয়ে দিয়ে আইসুন রুখসতি হয়ে গেছে গিয়া মেয়ে কয়েকদিন রইছেন হনো ওবাইদুল্লাহ সিন্দি সাবর আহলিয়া মহতরমা তান কাছে রোয়ার বাদে মা বাপর কিন্তু বড় ডর থাকে বুঝছেন না, বেদাগাত তুলা দুর্দবস্তি করিয়া মেয়ে শাদি দিলে বড় দবর ইয়া আল্লাহ কিতা করবো, যদি ফেলাইয়া যদি অস্বীকার করিলায়, যদি ইনকার করিলায়, যদি বাগিয়া দেয় কিন্তু কত দুকারি কত সৎকা দিতরা নমাজ মানিতরা আর বুঝাইতরা, হ্যাঁ কত ফুড়ি নকলা আসইন মা খালি বুঝাইতে আজি দুই হারছইন কোনো বাক্যের সংসার করিলা রে বা হ্যাঁ বদনাম খান্তা লাগাইছ না তুই আর আমরা ফুড়ি নকলেও তো সকল জামাই পছন্দ করেন না। আমার দুস্থ হল বুজুর্গ হল কয়েকদিন বাদে আপনার ওবাইদুল্লাহ সিন্দি সাহেব রহমতুল্লাহ আহলিয়া মহতরমা তার হৌর গেছেন নাইও রানার কইছেন চলো বাপর বাড়িতে কয়দিন রইয়া আইবাই আসলাকে দজনে মশরা করিয়া নিছেন ফুড়িকে কোন হাল্লত গুদরিরি হয়তো আমরা মরুবত করিয়া মাতিরি না কেন খান্দনে আর রান্ধনে কিবান যা আর হিন হ্যাঁ যাও লইয়াও গিয়া তোলা শান্তি দিয়া খাদাইমু আনছেন বাড়িত আনার বাদে মায় ফিটা তাইয়া পাতুত খাবাইয়া সুন্দর করিয়া ও তাই মাত তুলিতে আস্তে আস্তে
ওগো আমার মেয়ে, তুমি মনে করো বড় নারাজ হইছো নানি, বড় নারাজ হইছো। হ্যাঁ, আমরা অত টাকা পয়সা আলা মানুষ হইয়া এলা গরিবরা তো তোমার কিতার লাগি তুলে দিলাম, তুমি নারাজ হইও না। যারা নবীজি বুঝাইছিল হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বুঝাইছিল সুন্দর করিয়া। ফাতেমার সাথী যখন হযরতে আলীর লগে হইছে, নবীজির মনত তোরা কুসকুসানি আসলো, ই আর মানুষ হইলা না, ও তো গরিব বেটার লগে সাথী দিলে ইলা। বেদারি দেখিয়া নবীজি ফাতেমারে ডাকিয়া আনছেন, আনিয়া কইছেন, ফাতিমাতুজ জাহরা শোনো শোনো, তুমি গরিব দেখায়, তুমি গরিব দেখায়, যদিও হযরতে আলী গরিব হন, কিন্তু এই জামানার সবচেয়ে বালা একজন মানুষ, এই জামানার সবচেয়ে আফজল একজন মানুষ, ইজ্জতি একজন মানুষের সাথে আমি তোমার সাথী দিয়েছি ফাতেমা, তুমি রাগ করিও না, নারাজ হইও না। হযরতে ফাতিমাতুজ জাহরা হযরতে আলীর লগে সংসার করলা ভাই, এমন মায়ার এবং মহব্বত, কিন্তু তার সাথে সাথে অভাব যেটা আজীব লাগে। সপ্তাহকে সপ্তাহ যায়, হযরতে আলী আর ফাতেমার ঘরের মধ্যে কোনো জাত খানা নাই, কিন্তু কোনো দুঃখ নাই। এমন হাল, পরনের মধ্যে কাপড় নাই, সত্রে আওরতে ডাকার জুকা কাপড় নাই। ঘরে তালা মারিয়া দরজা লাগাইয়া হযরতে ফাতিমাতুজ জাহরা ঘরে বসিয়া আছেন, আলী ঘরে বসিয়া আছেন। ফাতেমায় কাপড় খুলিয়া দেন, আলীয়ে কাপড় ফিন্দিয়া নমাজ পড়েন, আলীয়ে কাপড় খুলিয়া দেন, ফাতেমায় কাপড় লাগাইয়া নমাজ পড়েন। এমন হাল আর অবস্থা, কিন্তু কোনো নারাজগি নাই, কোনো নারাজগি নাই, কোনো শান্তি নাই, কোনো দুঃখ নাই, সবরের সাথে জিন্দগি কাটের। হযরতে আলী ফরমাইন, আমার বিবি ফাতিমাতুজ জাহরা আমার স্বামী কবুল করিয়া এমন দুঃখ তেন সহতে লাগছে, এমন দুঃখ তেন বরদাস্ত করতে লাগছে, খানি নাই। দীর্ঘদিন করে উপাস থাকতে থাকতে আমি দেখি এক সময় আমার বিবি ফাতিমাতুজ জাহরা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা শরীরটা পিলা হয়ে গেছে, পিলা হয়ে গেছে, অলদিয়া হয়ে গেছে। বুঝা যার ফাতেমার শরীর আর কোনো রক্ত নাই, সারা ফানি হয়ে গেছে গিয়া। আমি চাই ফাতিমার ভাই, দেখি আমার ফাতেমা বইলে উঠতে পারেন না, উঠলে আটিতে পারেন না, চুল চালি দিলে আর বান দিবার শক্তি থাকে না, চুল চিত্রাইল থাকে, এমন হাল আর অবস্থা। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার যাইতে আছে। এক সময় কোন অবস্থা, হযরতে ফাতিমাতুজ জাহরার এমন ঘরের দরওয়াজা লাগাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মায়ার মে লখতে জিগর জানের টুকরা ফাতেমার খবর গিরিল লাগিয়া আইছেন, দরওয়াজার সম্মুখীন খাড়া হইয়া ডাকিতরা, ও ফাতিমাতুজ জাহরা, আমি তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ আইছি, তুমি দরওয়াজা খানতা খুলো না। ফাতেমা গরতনে জবাব দিতরা, আব্বা জান, আমি ফাতেমার লাগি দরওয়াজা খোলা সম্ভব নাই, আপনি যাইন গিয়া ঘুরিয়া। আজীব লাগেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে আমার জানের টুকরা কই, যারে না দেখলে আমার আরাম পাই না, আমার চক্ষুর মধ্যে ঠান্ডক হয় না, যে আমার চক্ষুর ঠান্ডক আমার ফাতেমা। আমার ফাতেমায় অত মহব্বত করে, আমারও তো ভালোবাসে, কিচ্ছু খাওয়ার সামনে আইলে আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে খাবায়, পরে তাই খায়। আইলাম তাইর খবরগিরির জন্য, তাইরে দেখার জন্য, তাইর খবর লইবার লাগিয়া। আমার ফাতেমার কি তৈল, ফাতেমায় কয়, আব্বা তুমি যাও গিয়া, ব্যাপার বুঝলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, ও আমার মায়ার মে ফাতেমা, তুমি যেত খো আমি যাইতাম গিয়া, আমি যাইতাম না মাগো, খো তুমি কি তৈছে, তুমি দরওয়াজা খানতা খুলো। হযরতে ফাতিমাতুজ জাহরায় জবাব দিতরা, ও আব্বা জান, আপনার সঙ্গে একজন সাহাবী আইছেন, ইমরান বিন হুসাইন, আপনি ইমরান বিন হুসাইনকে প্রথমে সরাইন, এরপরে আমি ফাতেমায় কইমু, আব্বা আমার কিতা হাল গুজরিতে আছে। নবীজি হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সরাইন। হযরতে ফাতেমায় ফরমাইন, আব্বা আমার শরীরের মধ্যে পরিমাণ কাপড় নাই, আমি আব্বা আপনার সামনে বারোইয়া উবাইতাম পারতাম নাই, সত্রে আওরত ডাকা পরিমাণ কাপড় নাই, আব্বা আমার শরম লাগে, আপনি যাইন গিয়ে আমি দরওয়াজা খুলতাম পারতাম নাই। দু জাহানের বাদশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দা শুরু করেন। এই খান্দি খান্দি নবীদের আসু দিয়া চেহারা পাইয়া যার, নবী দিয়ে তান চাদর দেখুলেন, চাদর খুলিয়া এইটা মারি দিয়া কইন, গো মা, ও নেও তুমি পর্দা করো, আমি আব্বা আইছি তোমার মুখ কান্তা দেখিয়া যাই, দরওয়াজা খান্তা খুলো, আমি তোমারে দেখিয়া যাই। সুবহানাল্লাহ। কিন্তু কোনো শেখওয়া নাই, শেখায়ত নাই, কারণ নবী যে ফরমাই দিয়েছেন যে আলী তুমি যে হালতে চলডায়, ফাতেমা তুমি যে হালতে চলডায়, এমন অবস্থার সংসার কি সংসার জাননি, তুমি তাই জন্নতি সংসার পাইছ, আলী তুমি জন্নত যাইবাই। ও আলী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জন্নতর বালাগানার বিল্ডিংর মালিক, এর সামনে একটা বিল্ডিং হইব, ও বিল্ডিংর মধ্যে আলী রে তোমার স্থান হইব। ও আমার ফাতেমা তুমি যে সংসার কাটাইয়া যারায়, সবরের জিন্দগি কাটাইয়া যারায়, যে হালতে জিন্দগি কাটাইয়া যারায়, ও ফাতেমা তুমি এমনভাবে জন্নতি, এমনভাবে জন্নতি। ফাতেমা তুমি তোমার টাইটেল দে শুনিয়া নাও, সাইয়্যিদাতুন নিসা ই আহলিল
হুরিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা। জান্নাত যত মহিলা হল যাইবা সারার সর্দানি ফাতেমা তুমি হইবাই। ফাতেমা আলিয়ে দেখতরা না খাইলে কি হইল, না ফিন্দিলে কি হইল, না উড়িলে কি হইল, মানুষে বাদ হইলে কি হইল। আমরা তো মৌতের অপেক্ষায়, আমরা তো মৌতের অপেক্ষায়। যদি মরিয়া যাই মরার লগে লগে আমরার আল্লাহ আমরারে জান্নাত দিয়া দিবা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি না, আরো জুড়ে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহর বান্দা নবাব, নবাবনি, নবাবর স্ত্রী হযরত উবাইদুল্লাহ সিন্দির বিবিরে বুয়াইয়া মায় ফিডি তাত দিয়ে বুঝাইতরা, মা গো, ও মা তুমি নারাজ হইও না, এমন গরো তোমারে শাদি দিয়া দিলাম, আল্লাহ আল্লাহ দেখিয়া, আল্লাহ বালা দেখিয়া তুমি শান্তি পাইবাই দেখিয়া দিছি। ও মা যদিও খানা পাও না, কাপড় পাও না, তুমি সবর করিও, আল্লাহ এর বদলা দিবা। ও ভাই হযরত উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিবিয়ে জবাব দিতরা, মাগো তুমি কোন কথা করায়, আজিব লাগাই দিলায়, আজিব লাগাই দিলায়। ও মা আমার মনের মধ্যে আসলো আমি আপনার মেয়ে, আমি নেক আমল করি, বালা কাম করি, নমাজ পড়ি, রোজা রাখি, আমি মরি গেলে আমার আল্লাহ আমারে বেহেশত দিবা গো মা। আমার দিলের মধ্যে ওখান গুমান আসলো, কিন্তু তোমার তার ইহসান জিন্দগি বহর বলিতাম পারতাম নাই। আমার জন্য একজন স্বামী তয় করলাই, এই স্বামীর ঘরের মধ্যে যেই দিন আমি গেলাম ওই দিনটা কি দেখি আমি মরার বাদে বেহেশত নাই, বরং এই স্বামীর ঘর কদম রাখার লগে লগে আমি আমার জান্নাতরে অনুভব করতাম পারলাম। দেখি আর আমি জিন্দা দুনিয়ার মধ্যে আল্লাহর বেহেশতর মধ্যে চক্কর লাগাইতে আছি। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই কোন জান্নাত যেন, যে কোন শান্তির ঘর দেখানো, সকি নাই, ফালং নাই, মাটির বিছনা আর ইকর দিগর বানাইয়া সেই জমানার কিলা গড় হইব আল্লাহ জানতরা। এনো কিতা আসলো, হ্যাঁ এনো তো আজ তারাই তাহাজ্জুদ আসলো, আর তাহাজ্জুদের বাদে উঠি আসলো আল্লাহ, আল্লাহ একদিন তো আমিও মরি যাইমু, আমার বিবিও মরি যাইবারে আল্লাহ, দুজনের আর আমার সংসার থাকতো নাই। আয় আল্লাহ আমরা দুজন এক করি, আল্লাহ আপনার জান্নাতের মালিক কান্তা বানাইও। দুনিয়ায় তো আমরা রে আল্লাহ তাআলা এখানো করছো, হাসরের ময়দান ওলা এখানো রাখিও, আল্লাহ এখানো দুজনের জান্নাত দিও। আমরা জান্নাত চাই আল্লাহ, আমরা দুনিয়া চাই না, দুনিয়া চাই না। ও খান্দা ওখান গরো আসলো রে ভাই, ও খান্দা গরো আসলো, আই জান্নাতের মাথা আয় না করো, জি না, কোনো আলোচনাও নাই জান্নাতের করো, কোনো মা বোন তোর দিল আসেনি বলে আমি মরার বাদে জামাইর লোকে ব্যস্ত যাইতাম না, না এখানে মনেও হয় না তারা কি ব্যস্ত কি তার একটা, আমার জামাইর লোকে ব্যস্ত দিতাম, স্বামীর লোকে ব্যস্ত দিতাম, স্বামীর দামন দরিয়া ব্যস্ত দিতাম না, দুনিয়ায় যা দিবার দিলাম, মরার বাদে তুই তোর মুই মর, আমি আগে বললে আর এখন শাদি করি, তুই ভালো সংসার করবে, আর তুই যদি মরি যাস আমিও খুঁজাই মারে হওয়া দেয়নি, ইনো আর জন্য তোর মাত মাতিয়ে লাভ নাই, যেটা দিবার খাওনি আমার দিয়া দা দুনিয়ায় বলা হয়ে গেছে গিয়া। আমার দুস্থ হল, বুজুর্গ হল, না 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 না, দেখো দেখো ইকুন এখন গপ করিও গিয়া বিবির লগে, হ্যাঁ মরি যাই মতো, তুই ন মরবে, মুইও মরমু, সারা মরমু বা, হ্যাঁ এখন বার্তা হাউস হয় নানি, দৌড়বে একলগে বেহেস্ত দিতাম, বিবি হলেও হো না, স্বামী হলরে এখন বার্তা হাউস নাইনি তোমার, ও দেন তোমার অত খেদমত করিয়ার, হ্যাঁ আমার লইয়া ব্যস্ত দিতায়, ব্যস্ত দিতে হইলে ব্যস্তি আমল করো না, আমার ব্যস্তি আমলের লাগি খাড়া করো না, তুমি আমারও নমাজ পড়তে দেও না, তুমিও নমাজ পড়ো না, আমারও রোজা রাখতে দেও না, তুমিও রোজা রাখো না, আমারও পর্দার ভিতরে হারাও না, তুমিও এই কিরাতন নাস্তিক বানা জিন্দগি কাটারায়, এরা তো ব্যস্ত দেওয়া যাইতো না, গফ করো না বলে ওয়াদও শুনিয়ে আইসি, হুজুরে ফরমাইতরা, হুজুরে কইতরা, ওয়াইজে কইসইন, নবীদের হদিসত মফহুম রে বয়ান খতরা,
জন্নতি স্বামী যদি হন আর তার লগে যদি তার জন্নতি বিবি হন, তাহলে জন্নতর মধ্যে আল্লাহ একত্রিত করিয়া এক জন্নতর মধ্যে রাখবা। সুবহানাল্লাহ। কিন্তু এই রাখা এখান বড় আজিব হইব ভাই, বড় আনুক্কা আন্দাজ হইব ভাই। কিলা আনুক্কা আন্দাজ? কোথায় জন্নতি স্বামী জন্নত দেবা দেতুকু তাইন গিয়া এমনি ব্যস্ত পালাকানা দেখবা, দেখিয়া দাঁড়ে দি খামলাইন দেখবা, গিলমান হল খাদিম হল আর হৌর হল খাদিমা। ইয়া আল্লাহ, ইতা হৌর হল দাঁড়ে দি চক্কর দিত আর গিলমান হলে ও শরাবর গলাস, ও দুধর গলাস, ও মধুর গলাস, ও খানি খালি খেদমত আর খেদমত চলে। বুঝলেন, হাজারো হাজার বছর গুজিয়ে দেব গিয়া ইতা ভাই সাইয়া থান বিবির কথা ইয়াদ হইতো না। ভাউরি লইবা দুনিয়া আওলাদ, ভাউরি লইবা বিবি, ভাউরি লইবা বেহস্ত গিয়া সারা ভাউরি লইছেন যদি এমন কিতা কত আরাম খতরা দরান। হৌরখল তান খাদমা হইবা, হৌরখল কিলা হইবা। আমি এক ঝলক দিতাম সে আর হৌরখলর আল্লাহ জন্নতি হলর হৌর দিবা। অসংখ্য হৌরখল আসুন আল্লাহ দিবা, এক এক জন্নতিরে কত হৌরখল যেন দিবা। আল্লাহও জানেন তারি, আল্লাহও জানেন কত হৌরখল দিবা। আজিব হৌরখলর বয়ান তুইব আলাদা, কিন্তু এক হুরর সৌন্দর্যতা বয়ান করি। আর যদি আঙ্গুলির ও পরিমাণ অংশরে আসমান সাদা করি যদি ওলা কোনো হুরে বার করে দিলেন, তাহলে ই আঙ্গুলির ফর্সা যেটা চন্দ্র আর সূর্যরে বেনূর করে দিব। হুক সুবহানাল্লাহ। সাফ হাদিস আইছে অত সুন্দর এক হুর থাকবা, হাজারো হাজার হৌরকল এক এক জন্নতের খাদমা হিসাবে থাকবা। হুক সুবহানাল্লাহ। তাই নিতা দেখিয়া এই দুনিয়ার খালা বেগড়া মুখা বারোয়া বেমারি রাখ, হ্যাঁ ওদের বেটি এগুলোর কথা ইয়াদ হইব নি এখন বার্তা দেখুন চাই না না, এগুলোর কথা তো ইয়াদ হইতো না, এগুলো ভাউরি নেই একবারে। আখতাও একদিন আল্লাহ দিল ডালিয়া দিবা, আল্লাহ দিল ডালিয়া দিবা। হায় রে দুনিয়ায় থাকতে না আমার একটা ফরমা বরদার বিবি আসছি, 12 মাস বেমার রইতো, রঙ্গবে সুন্দর নাই খালা রাখ, কিন্তু আমারে নারাজ করছে না কোনোদিন, আমারে কোনোদিন নারাজ করছে না, আমার খেদমত করতো। যত সময় আমি ঘুমাইতাম না তাই ঘুমাইতো না, আমি খাইতাম না তাই খাইতো না। আয় আল্লাহ, আমারও তো মায়া করতো, তোমার বন্দি গুতা খানো রে বাল্লা, এগু খানো আসেনি, এগু ব্যস্ত নি না আরো খানো। হ্যাঁ, একটা তাইশ ছয় দই দিব স্বামী জন্য তো তাইশ ছয় দই দিব, তাইশ ছয় আস্তে আস্তে করবো গুতারে খুঁজাই রে বা আল্লাহ এগুতা খানো রে বা। আইজ আমি এটা কিতা শুরু করলাম, এগুলো কিলা ভাউরিলাম, কিলা বলিলাম, ওটা মনে আইব। আবার হইবা দরবাজার মুঠির যাইবা, দরবাজার সম্মুখীন যাইবা, গিয়া দেখবা দরবাজার সম্মুখে ও ভাই সূর্য উঠে গেছে। সুবহানাল্লাহ। আজি কোনোদিনই ভাই সূর্য দেখলাম না, ই অত সূর্যর আলুল্লাহ খান একটা আলো ই আমার ঘরের দরজার সামনে দিখান তাকি আইলো। হ্যাঁ, দৌড় দি ফাল মারি বারইয়া আল্লাহর বন্দায় উফরে দি চাইবা, উফরে দি চাইয়া দেখবা 3-4-5 তালার উফরে তাকিয়া সুন্দর একটা মুখ বার হইছে আর ওলা তলে দি চাইতরা সাইবা মুখে দি বালা করি সাইবা কইব অত সুন্দর মুখ ইকান তো গড়া মারের হও দুনিয়ার খালা 12 মাইয়া বেমারি দেখু আসলি ও গুড্ডে এগু তো আমার বিবিও ঘুরে আসমানে দি চাইয়া তুমি আমার বিবি ও মুখ নিবিলে হা এন কইব ও স্বামী জান তুমি আমার স্বামী নিবিলে হা বলে অতদিন তোমারে খুঁজাইয়া ফাইয়ার না আমি বিয়ে কইবা আমিও তোমারে স্বামীও কইবা আমিও তোমারে খুঁজাইয়া ফাইয়ার না বলে আও তুমি তাড়াতাড়ি লামিয়াও আমার দুস্থ হল বুজুর্গ হল এই বিবি দৌড় লাগাইয়া নিজের স্বামীর দেখিয়া দৌড় দিয়ে দাঁড়াই স্বামী স্ত্রী দুইজন এক জায়গার মধ্যে আল্লাহ এক বালাখানার মধ্যে জমা করিয়া দিবা। নবীজি ফরমাইতরা এই বিবি যাইনেন দুনিয়ার বিবি রইতা নাই, দুনিয়ার এই 12 মাইয়া বেমারি রইতা নাই, দুনিয়ার লাগর কমজোর রইতা নাই, দুনিয়ার বেগড়া রইতা নাই, বরং এক জন্নতির যা হৌরখল মিলবা সারা হৌরখলর সৌন্দর্যতা এক দাঁড়ে দি এক পালড়ার মধ্যে। আর তান বিবি আল্লাহ অত সুন্দর বানাইয়া দিবা, তান সৌন্দর্যতা এক পাল্লার মধ্যে যদি রাখা হয় তাহলে সারা হৌরখলর সৌন্দর্যতা তাকিয়া তান বিবির সৌন্দর্যতা বাড়ি যাইব। সুবহানাল্লাহ। এখন খালি বিবির বাইও সাবাত থাকবা, হুরকল ফাউরি লইবা। সুবহানাল্লাহ। ও গফান্তা করো খরা যায় না নিকিয়া? হ্যাঁ, তোরা করি না ও গফান্তা করো না, ইটা না তোমার হারিয়ে খুব সুন্দর লাগে, ফিট বার করে চলিও তো কইব অমুকর বউ ঠিক আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ,
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله হে আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার পর্দানি শিন মা বইন হল তুলা দিলের মধ্যে তমন্না রাখিও আল্লাহ আমার ওলা একজন স্বামী দেও যে স্বামীর দামন খান্তা দরিয়া রে আল্লাহ কাল ময়দানে মহশর আমি যাতে তার লগে বেহেশতর মধ্যে দাখিল হইতাম পারি হালাকে ও খালাকনাকুম আজওয়াজা জুড়ি তো আল্লাহ আমার অন্যানি তুমি দিল তমন্না রাখো আশা রাখো দোয়া করো সাওলা এর বাদেও যদি বেগড়ায় গুয়াই দেয় আল্লাহ তোমারে মাহরুম করতা নাই ফিরাউনের গরো আসিয়া জন্নতি না জাহান্নমি ও ভাই কো না আসিয়া জন্নতি নানি তো ফিরাউন গোড়া দামাই গুয়াই গেলেও আল্লাহ তোমারে দায় করতা নাই হ্যাঁ ফিরাউনে ফরমাবরদারি করছেন স্বামীর কিন্তু হুকুম মানছেন না হুকুম মানছেন খার আল্লাহর আল্লাহ জন্নত দিছেন আসিয়ারে আর ফিরাউন্ডে পুরা আলমর মানুষের লাগে নমুনা বানাইয়া রাখছেন হ্যাঁ তার বদখাসলতর উপরে বদ কিরদারের উপরে খারাপ আমলের উপরে কিন্তু আসিয়ারের জন্নতি নবীজি কোনো সময় হযরতে খাদিজার দ্বারা হইয়া লাগতা খাদিজার লগে নবীজি তো সবচেয়ে মায়ার বিবি খাদিজা নেন খাদিজার দ্বারা হইতো খাদিজা এই জন্নতি বিবি আমার সালাম জানাইছেন সুবহানাল্লাহ খাদিজা কিন্তু কি তোর মা আমার আগে কোনদিন বিয়াও করল না তাই না আমি টাকাকালীনও কোনো বিয়া করল না নবী দিয়ে তাই না জন্নতি বিবি বলে আরেকবো মনে ওটা বিয়া করার বাদে মরছে আর ওবেটি জন্নত গেছে ওন থেকে সালাম জানাইছে ওলা মনে কর না রবায়তর মধ্যে আর আসিয়া ফিরাউনের বিবি দর্দনাক সাদা শাস্তি দিয়া ফিরাউনে মাসলো আর আসিয়া দোয়া হসলা রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন আল্লাহ দোয়ারে কবুল করিয়া ফিরাউনের বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতে একটা বালাখানা প্রস্তুত করি লাইছেন আর হযরত আসিয়ারে সুন্দর খুইনা বানাইয়া রাখছেন আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে শাদি দিয়া দিবা সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি কেন দিল লোয়া লাগবো মা বলিন তা বই গেলে রে এই ফর্দ বেঠাইন তোর বেসাইয়া লাভ নাই বেঠাইনিতে আউরি বুঝে নানি বেঠিন যদি গাইড মজবুত না করে ফর্দ পড়া মর্দ পড়া তো ফর্দ পড়া আর খাতুন পড়হি তো খানদান পড়া এক বেটা মানুষের যদি আলিম হয় আমার লাগান মেসাব বাড়ি যাইবার ক্ষমতা নাই মাদ্রাসার টাকা লাগে এই বাড়ির কিন্তু মুমিন মুসলমান বানাইতাম কিলা লাইনই বনি দেখুন চাই কৌমর হুরুতা লইয়া বোয়ার কিন্তু নিজের আহলিয়া মহতরমা আর নিজের বিবি নিজের ফুড়ি নিজের মা যদি দিনদার হই দেন গিয়া খাতুন পড়হি খানদান পড়া এক গোষ্ঠী লইয়া জন্য চলাই বইব কারণ টিভি সারারে বালা ইমানর ডোজ দিতে পারবো ইনশাআল্লাহ দিতে পারবো আর ফিরাকি দেবাইতেও পারবো বুঝছেন ফিরাকি দেবাইতেও পারবো সারা টান ফিরাকি দেবা আর ফিরাকি নেবা ফিরাকি দেবা আর ফিরাকি নেবা আছে না ঘটনা হ্যাঁ আগর দিন খাটল খাইছে আর বাদর দিন বন্ধ রাইট যার আর দড়ি লিখছে হ্যাঁ দিছে রাস্তা অফিসে গরর অফিসে বইয়া যাইতে পারছে না হ্যাঁ আর বাদর দিন রাইট দিছে বাবান জড়ি আর বেটা গেছে গিয়াল লইয়া বেটি বিয়ান উঠে অত সুন্দর খাটলর বিচি গুণ খরকে তুইল রে বাইনো আর তাকে রাইতে করে জুসও উঠিয়া আর বিচি সুদা খাই দিছিল বিয়ানে তাজা বিচি বার হয়েছে হ্যাঁ বেটা বন্ধ থেকে আইবার আগে আগে তাই সুন্দর করে মাখা বানাইছুন বুঝলেন মাখা বানাইছুন হে খার আর করো তো মদার বেশি এগুন খানাও ফাইলাই বলে না এখন গরুর ফিসে পাইছি বুঝছে না হুজুবিল্লাহ হারি দিছে হ্যাঁ পারবো না নিতে কোন চাই নিলা বউয়ে পারবো না নিলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে মা বোনিনতে জুস যদি দিল বানাইন দিল যদি নিজে তৈয়ার করিলেন আজ থেকে যদি বিবাহিতা আপনার মা যদি আপনার বইনে যদি এখানে ইরাদা করিলেন বলে আমার জামাই লইয়া ব্যস্ত দিতাম টান লাগি আসান ইনশাআল্লাহ এখান হাত ধরি লইবা আস্তা রাইট ফাউট তোলার তেল গুন যাইবা লাই ফজরের নামাজ খান্তা মসজিদে গিয়ে পড়ি যায় দেখো আমি তোমার আস্তা রাইট ফাউট দিয়ে দিব কিতা করবো বেটা দেখুন চাই যাইব না যাইতো না আই দেব ইনশাআল্লাহ তাইনও বেলা ওই দিবা জামাইও বেলা বানাইলেইবা ইনশাআল্লাহ তাইন বিগাড়ি গেলে সারা বিগাড়ি দিবা বুঝছি না নি জামাই যে তো নমাজ পড়ুক ফিরাকি দেখা খাটলো বিচ্ছে খাওয়াইয়া ফিরাকি দেবাইতে সময় লাগবো না দেখুন চাই পুরো ফিরাকি দেব গিয়া তার লাগে সারা টান
উঠি তাই খাতুন পড়হি খানদান পড়হা আমার দুস্থ হল বুজুর্গ হল আমার প্রধানশীল মা বোন হল আমরাও গিয়ে ওয়াদিগু মা বোন তোরে দিমুদানি আল্লাহ জানেন এটা তো আপনার খবরিস্তানও আদানুল্লাহ খানারি মা বোন ইতে বাড়িতে কেমন গফ ফতরা তোমার মাইক বাদের আহলে কইবা ওয়াজ হুন্তরা না কিন্তু এবার দিয়ানু দিতা না লাগে মস্তুরাতর আলাদা প্রোগ্রামের দরকার আলাদা এক ইমানি এক তলব যেটা আলহামদুলিল্লাহ মর্দখলের মাঝে কিছু কিছু জাগিছে কিন্তু মা বোনিন তোরে জাগানেওয়ালাও কেউ নাই বেটা মসজিদ তো নাকি বেটির লোকে মাতেও নাই ইমানি মাত তো বেটি ইমান বুঝতো খান তাকিয়া গড়ের ভিতরে কোনো মাত নাই না কোরআনের তালিম আছে না দিনী কোনো তালিম আছে না কোনো মৌত আর আখেরতর কোনো মাত কথা আছে কোনো মাত নাই গড় তো এরান ফড়ি রয়েছে এর লাগি তো বউ একবার বেটা একবার হুরুতা একবার ফুয়া একবার ফুড়ি একবার ও তো তার লাগি দার এর লাগি মা বোনের নিজে নিজে ইরাদা করো ওলা একজন স্বামী বানাইতাম ওলা একজন স্বামী খাইতাম যে স্বামীর দে দামন দে দরিয়া আমি আল্লাহর জন্নতর মধ্যে দাখিল হইতাম ওটা আসলো দিল হ্যাঁ আমার স্বামী একজন ওলি হইতা আমার স্বামী একজন আল্লাহর ওলি হইতা খাস মানুষ হইতা আমার স্বামী একজন বড় মানুষ আল্লাহর মায়ার হইতা বস ওখান দিলর মধ্যে হ্যাঁ তুমি তোমার দনে দি চাইও না টাকা পয়সার ব্যয় চাইও না ইতার ব্যয় চাইও না ওখানে দি চাও যদি দুনিয়াও সুখ কইব আখিরাতেও সুখ মিলবো ইনশাআল্লাহ এরে হযরতে খাদিজাতুল কুবরা দেখো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার বেটিনতে কিতাব উঠবান্ডি দেখাইতরা সেই জমানার মক্কাতুল মুকাররমার সবচেয়ে সম্পদশালী মহিলা খানদানি সুন্দরী যদিও বয়স তোরা বেশ আসলো আগে দুইবার বিধবা হয়ে গেছেন গিয়া 3 নম্বর বার শাদী খতরা হারে খতরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিতা দেখিয়া শাদী খতরা কিতা দেখিয়া নবীজি উম্মি আনপড় শিক্ষা নাই নবীজির টাইম নবীজি ইয়েতিম মাও নাই বাপও নাই রইবার জায়গাও নাই টাকা পয়সাও নাই কোনটা নাই নবীজির টাইম কিন্তু এর বাদেও অত সুন্দর এর বাদে খানদানি এর বাদে টাকা পয়সা আলা বেটি হযরতে খাদিজা তাই কিতার লাগি শাদী করলা ওখানটা দিল আসলো বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবি দিই সুবহানাল্লাহ।